নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সমস্ত বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার সমস্ত বন্ধুদের মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, কারণ অলরেডি ক্রিসমাস হয়ে গেছে। তোমরা যেদিন দেখছো তার পরের দিন হয়তো ব্লগটা দেখতে পাচ্ছ। আসলে কি করব, খুব ব্যস্ততার মধ্যে কাটে। এদিকে ছেলের পরীক্ষা থাকে, শাশুড়ি মায়ের শরীর কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, যার ফলে ঘরে বাইরে সমস্ত দিকে দৌড়তে হচ্ছে। আর তার ফাঁকে ভিডিও করা হচ্ছে, এডিটিং করার সময় হচ্ছে না, আর ভয়েস তো দিতেই পারছি না। যাই হোক, এই যে আজকে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু 25শে ডিসেম্বর, যেদিন অফিস ছুটি আছে সেই দিন বসে বসে ভয়েসটা দিচ্ছি। আর মঙ্গলবার দিন না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। অ্যালার্ম পড়েছিল, ভাবছি একটু পরে উঠে, এই বলতে বলতে 6:45 বেজে গেছে। হাজবেন্ডও তো দেরিতে উঠেছে, আমিও দেরিতে উঠেছি। আর তারপরে জলদি করে আগে রুটিটা করলাম। একদিকে রুটি করছি, একদিকে চা বসাচ্ছি, আর একদিকে কিন্তু সুজি করে নিয়েছি, এই দিয়ে ওকে টিফিনে দিয়ে দেবো। আজকে বললো লাঞ্চের খাবারটা আর নেবে না, ও আজকে ক্যান্টিন থেকেই খেয়ে নেবে। সেই কারণে আর বেশি জোরাজুরি করলাম না। ওদিকে ছেলে আবার কোচিংয়ে যাবে, তো ওর জন্য একটু বর্নভিটা গুলে দিলাম। আমার ছেলে আবার বর্নভিটা ছাড়া অন্য কিছু খেতে চায় না। আর তারপরে এই যে সাইকেল বের করতে এসেছে, ওকে একটু সি অফ করে যাই। একা একা অনেকগুলো সাইকেল থাকে তো সেখান থেকে বের করতে একটু অসুবিধাই হয়, তাই ওকে একটু হেল্প করলাম। আর ব্যাস, এবার ও বেরিয়ে পড়লো। এদিকে আমার হাজবেন্ডও কিন্তু বেরিয়ে গেছে। চলো, ওরা এবার বেরিয়ে গেল, এবার আমি ফাঁকা। চলো তার আগে আমার প্রিয় জায়গা, যেটা আমার হ্যাঙ্গিং গার্ডেন আছে, সেখানটা একটু তোমাদের সাথে পরিচয় করাই। প্রায় সময় তোমরা দেখো এই যে চন্দ্রমল্লিকা, এটা গত বছরের চন্দ্রমল্লিকা। আর এখন না 2-3 দিনের মধ্যে আর ফুলগুলো ফুটবে। আর গাঁদা ফুল মাত্র একটা ফুটেছে জানো, অন্য ফুলগুলো এখনো কিন্তু ফোটেনি। গাছটা শুধু বড়ই হচ্ছে, ফুল আর ফুটছে না। যাই হোক, চলো এবার একটু চা খাবো। চা খেয়ে তারপরে সমস্ত কাজ আবার করব। কি বলতো, মাঝে মাঝে নিজের সাথে একটু সময় কাটানো দরকার। যেমন আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে আসলে তখন যেমন ব্যাটারিতে চার্জ দিতে হয়, ঠিক সেরকম আমাদেরও যে কিন্তু মাঝে মাঝে আবার ফুল এনার্জিতে কাজ করতে গেলে নিজেদের সাথে একটু সময়ও কাটাতে হয়। এছাড়াও এই ফাঁকে কিন্তু আমি প্ল্যানিংও করে নিচ্ছি আর কি কি কাজ করব, কি কি রান্না করব। যদিও অনেকটা সবজি গতকালকে কেটে রেখেছি, জানি শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, সেই কারণে চটজলদি রান্নাটা করার জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। এই চা খেতে যাওয়ার আগে কিন্তু আমি একদিকে যেমন ভাত বসিয়ে রেখে গেছি, অন্যদিকে কিন্তু ডালের সিটি পড়ে গেছে। এবার পেঁয়াজের ডাল করব, একটু লাউ ঘন্ট করব, আর ওদিকে একটুখানি মাংস ছিল, চিকেন ছিল, চিকেনটাকেও করে নেব। এই মোটামুটি আজকের মেনু। এই মোটামুটি প্ল্যানিং করে এবার কিন্তু রান্নার দিকে নেমে পড়েছি। আর এই দেখো, রান্না করতে করতেই প্রায় সময় কিন্তু আমি গ্যাস বলো এবং চারপাশ বলো মুছে নিই। আসলে রুটি যখন করি না, প্রচণ্ড আটার গুঁড়িগুলো পড়ে গ্যাস ওভেনটা নোংরা হয়। আর এই আটার গুঁড়ি পড়ার ফলে মাঝে মাঝে কিন্তু আমার বার্নারের মুখটাও বন্ধ হয়ে যায়। এক এক সময় তো প্রায় ঠিকঠাক করে ফ্লেমও বেরোয় না। যাই হোক, মাঝে মাঝে একটু পরিষ্কার করতে পারলে ভালোই হয়, কিন্তু এই কাজটা আমি আবার ঠিকঠাকভাবে পারি না। আর চলো এবার সকালে যে চা খেয়েছি প্লাস রান্নাবান্নারও কিছু বাসন পড়েছে, সেগুলো একটু মেজে নিচ্ছি। এই যে সকাল থেকে কতবার আমরা বাসন মাজি তার কোনো সীমানা নেই। আর জানো তো, আজকে একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই যে আমার হাতে শাখাটা দেখছো, কাপড় কাচতে গিয়ে শাখাটা বেড়ে গেছে। এখন দেখে খুব খারাপ লাগছে। খুব সুন্দর শাখাটা ছিল, পুজোর সময় পরেছিলাম, হাঙর মুখালা। এরকম টাইপের শাখা খুব একটা দেখি না, তাই মনটা খুব খারাপ হয়ে আছে জানো তো। কোনো কাজেই আর মন দিতে পারছিলাম না। যদিও এই সময় ঠিক আছে, পরে যেই রান্না করে কাচাকাচি করতে গেছি তখন এই কীর্তিটা হয়েছে। আজকে আমি দেরি করে ওঠা সত্ত্বেও সমস্ত কাজই টাইমে শেষ করতে পেরেছি। কেন বলো তো? ওই যে গতকালকে আটা মেখে রেখেছিলাম, লাউ কেটে রেখেছিলাম, ইভেন মাংস যে হবে সেটারও পেঁয়াজ, আলু, রসুন সবই কেটে রেখেছিলাম। যার ফলে যখন রান্না করেছি চটজলদি করতে পেরেছি। আমার এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক দিদিদের
কমেন্টস পাচ্ছি, বেশ ভালো লাগছে। তোমরা কমেন্টস করলে কিন্তু আমরা এনার্জি পাই নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন ব্লগ করার, আর কি নতুন কন্টেন্ট আনা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করার ইচ্ছেটা জাগে। আজকে যে লাউটা করব মুগ ডাল দিয়ে করব। প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে মুগ ডালটাকে হালকা ভেজেছি, আর যেই ভাজা হয়েছে তার মধ্যে কিন্তু লাউটাকে দিয়ে দিলাম। লাউটা কিন্তু বেশ ছিঁড়ি ছিঁড়ি করে কাটতে হবে, তোমরা যদি না পারো গ্রেটারের সাহায্যেও কাটতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো হয়। দেখো লাউগুলো আজকে কিন্তু আমার খুব একটা সরু সরু হয়নি, আসলে আমি যে কেটেছি শাশুড়িমা কাটলে আরেকটু ঝিরি ঝিরি হয়। যাই হোক, কী করা যাবে, যা পেরেছি তাই কেটেছি, না হলে তো আবার অনেকটা টাইম লেগে যেত। যাই হোক, কালকে রাত্রে কেটে রেখেছিলাম বলে রক্ষে, না হলে আজকে রান্না বসাতে আমার তেল তেল ঘাম জুড়ে যেত। কেন, এরপরে আমার ঘর মোছা আছে, জামা কাপড় কাচা আছে, ইভেন সেদিন আমাকে পুজো দিয়েও যেতে হয়েছে। শাশুড়ি মা উঠতেই পারছে না একদমই, ঠান্ডার মধ্যে আমিও বসতে দিচ্ছি না। ঠিক আছে, তুমি বসো, চা খাও, গার্গেল করো, ভেপার নাও, তাহলেই ঠিক হয়ে যাবে। যদিও গত মঙ্গলবারের তুলনায় বুধবার অনেকটাই ভালো আছে। এবার চলো কত বন্ধুদের নাম নেওয়া যাক, যারা নতুন নতুন আমাদের চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেছে, তাদের কিন্তু একবারও নাম নেওয়া হয়নি। চলো তাদের একটু নাম নেই। তাদের মধ্যে আলফাতুন নাহার কিচেন বলে একজন আছেন, রিনা ব্লগ, কমলা, তিথি ব্লগ, এমডি মেঘানুর, গায়ত্রী পোদ্দার ওরফে আমার বড় ননদ, ইরা ডেইলি ব্লগ, সোনালী সাহা, রাখি দাস, ঐন্দ্রিলা সাহা ওরফে আমার ছোট বোন, হিমান দাস ওরফে আমার সেজ বোন। আরও অনেক দিদিরা এরকম আছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, যার ফলে আমি বেশ কিন্তু আনন্দ পাই এবং মনের আগ্রহটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এইভাবেই তোমরা একটা ছোট্ট কমেন্ট করে আমাকে আরও বেশি আগ্রহী করে তুলো, এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর দেখতে পেলে ওদিকে তো লাউটা বসিয়ে রেখেছি, আর তার ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিলাম। সকাল থেকে সময় হয়নি, একের পর এক কাজ করে চলেছি। চলো, আমার বিছানা মোটামুটি গোছানো কমপ্লিট। আজকে একটু সবার মতন করে গোছানোর চেষ্টা করলাম, ব্লগে যেরকম দেখি। দেখো তো কেমন লাগছে। যদিও চাদরটা আমি আজকে লাইট কালার ইউজ করেছি, হয়তো বলবে এই কালারের বালিশের কভার দেইনি। আসলে কি বলতো, আমি মাঝখানে চাদরটা তুলেছি, আমার সপ্তাহে 2 দিন মতন কাজ তোলা হয়। আবার ওদিকে ওটাকে বালিশের কভারগুলো ওটা 15 দিন ছাড়া ছাড়া তো চেঞ্জ করি, রেগুলার চেঞ্জ করি না। আর চলো, এদিকে আমার লাউ ঘন্টটা একদম রেডি। একটুখানি মিষ্টি আর জিরের গুঁড়ো দিয়ে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস কমপ্লিট। এবার একটু চিকেনটা করব, আর ডালটা অফলাইনে কিন্তু করে নিয়েছি। আর বেশি ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিকেন তো রোজই করা হয়, সেজন্য আর নতুন করে কিছু দেখালাম না। এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেন করা হয়েছে, আজকে 500 মতন চিকেন এনেছিল, তাই দিয়ে আমাদের দুবেলা মোটামুটি হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য একটু ডিম দিয়ে দিয়েছি, ও চিকেন অতটা ভালোবাসে না, ডিমটা ভালোবাসে। তার মধ্যে ডিমের কুসুমটা খাবে না, শুধু সাদা অংশটা খাবে, যেহেতু ওর হার্টের প্রবলেম আছে সেই কারণেই। এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘর মোছা, কাপড় কাচাও করে এসেছি, সেগুলো আর ভিডিও করিনি, নাহলে না অনেকটাই দেরি হয়ে যেত। তারপরে এই যে বাসন মাজাও কমপ্লিট, রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। যাওয়ার সময় চিকেনটাকে এখন আর বাড়বো না, কড়াইতেই থাকবে। শাশুড়িকে বললাম নীল যখন খাবে তখন তুমি বেড়ে দিও। এই মোটামুটি করে রেখে আমি এবার স্নান করে বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তেল ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও ভালো আছি। মনটা খারাপ হয়ে গেছে। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কাপড় কাচছিলাম, ব্যাস তখন হাতের শাখাটা গেল বেড়ে, এই জন্য আরও মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, সেটাকে আর ধরে বসে থাকলে হবে না। বিভিন্ন কাজের মধ্যে সারাদিন ছিলাম, তাতে অনেকটাই হালকা হয়েছি, তবু মনটা একটু খারাপই রয়েছে, কি আর করা যাবে। আর এদিকে ছেলের ওদিকে প্রতি বছরই স্যান্টা আমার ছেলেকে গিফট দেয়, সেই আনন্দে সে রয়েছে। আর তার জন্য ক্রিসমাস ট্রি সাজাতে হবে, আর ক্রিসমাস ট্রি সাজানোর জন্য চলে আসলাম বেহালা বাজারে। চলো কিছু জিনিস কিনবো, কিন্তু এখানে এসে যা দেখছি সামান্য ছোট্ট ছোট্ট জিনিসের দাম কি 10-20 টাকা করে এক একটা জিনিসের দাম। যেমন ওই প্যাকেটটার দাম ছিল 60 টাকা, সেখানে 6খানা না 9খানা মতন রয়েছে। যাই হোক, আমার কাছে এতগুলো তো লাগবে না, আর ওরা লুজ বিক্রি করবে না।
মাথায় কিছু আইডিয়া নিয়ে চলে গেলাম বাড়িতে। চলো আমি কি গোছালাম, মানে ক্রিসমাস ট্রিটা কিভাবে সুন্দর করে ডেকোরেট করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে কিছু জিনিসপত্র নিয়ে গেলাম। সেই ছোট্ট থেকে আমি আমার ছেলের কাছে সেন্টা, তো প্রতি বছরই কিছু না কিছু সেন্টা হিসেবে গিফট দেওয়া হয়ে থাকে। এখনও একটু একটু বুঝতে পারে যে কে সেন্টা, কিন্তু তবু আমি স্বীকার করি না। সাসপেন্স থাকাটা ভালোই লাগে। বাড়ি ফিরে দেখছি ছেলে কোচিংয়ে পড়তে চলে গেছে। কিন্তু আমার যে ট্রিটা দেখছো ক্রিসমাস ট্রি, এটার প্রায় বয়স নাই করে 10-12 বছর তো হবে। আমি প্রতি বছর বের করে গুছিয়ে রাখি, আবার ঢুকিয়ে দিই। গত বছর কিন্তু করা হয়নি, কেন জানো? নিশ্চয়ই অনেকেই জানো, বাবা ছিলেন না, তো সেই কারণে সেই সময় বিরাটিতেই ছিলাম, আর করা হয়নি। আর তারপরে আমার সেই বলসগুলো না সব হারিয়ে ফেলেছি, খুঁজেই পেলাম না। তারপর লাস্টে ব্যাস কাঁচি আর পেপারস নিয়ে বসে পড়লাম। এই যে ক্রিসমাস ট্রিটা মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার হচ্ছে স্টার দেওয়ার পালা। চলো স্টারগুলো বানাবো, তবে তার আগে রাতের খাওয়া দাওয়া করব, করে তারপরে এটা নিয়ে বসবো। যাই হোক, এটা সারতে সারতে কিন্তু আমার বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় রাত 1টা বাজে। আমার এইসব ডেকোরেশনের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে হয়তো এক এক সময় হয়ে ওঠে না। যাই হোক, এখন কি বানাচ্ছি, স্টারটাকে তো ইউটিউবে রকমভাবে দেখলাম, যাই হোক সেটা কিছুতেই পারলাম না। তারপর নিজের কায়দা মতন করে করছি। প্রায় মোটামুটি 10-12টা স্টার বার করলেই হয়ে যাবে, রেড আর ইয়েলো মিলে আমি করছি। আর ওদিকে ছেলেকে বললাম একটু ভিডিও করে দে না বাবু, ও যখন জেগে রয়েছে। তো যাই হোক, ভিডিও করে দিয়েছিল। ব্যাস আমার স্টার তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে জাস্ট ট্রি এর মধ্যে লাগানো। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর এর সাথে আমি কিছু শর্টসও ছাড়ছি, যেগুলো শর্টস ভিডিওতে রয়েছে, তো যেটা এখানে পাবে না সেটা কিন্তু শর্টসে আছে, অবশ্যই দেখে নিও। চলো, আর এদিকে আমার ছেলে যখন ভিডিও করছে বলে কি আমার ছোটবেলার ছবিটা একটু ভিডিও করি। ওই যে আমার প্রায় এটা বিয়ের পরের বছরই, অর্থাৎ 2008-এর ছবি। এই সময় একদমই আমার অল্প বয়স ছিল, এখন প্রায় মনে হয় অনেকটাই বয়স পেরিয়ে এলাম, তাতে অভিজ্ঞতাটাও অনেকটা বেড়েছে। যাই হোক, কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবার দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সবাই অনেক অনেক আনন্দ করো। আগামী 2025 সাল আসছে, তাতেও সবাই বেশ আনন্দ করো। যার যেটা এখনো অবধি ড্রিমস পূরণ হয়নি, ভগবান যেন তার ড্রিমসটা অবশ্যই পূরণ করে। এই দেখো আমার ক্রিসমাস ট্রি একদম রেডি। কে বলবে বলো তো, এটার প্রায় বয়স 13-14 বছরেরও বেশি। হ্যাঁ, ঠিক বলেছো। দাঁড়া চলে যাচ্ছে নাকি? আরো কিছু ভিডিও আছে, চলো দেখতে থাকো। তারপরে একটা লেটার দেখাচ্ছি, চলো এরপরের অংশটায়। পরের দিনের সকালবেলা যখন আমার ছেলে চারদিকে সেন্টা কি দিয়ে গেছে এই খোঁজাখুঁজি করে একটা প্যাকেট পেয়েছে আর একটা গ্রিটিংস কার্ড, আর সেটারই একটা অংশ প্রথমে তোমাদের দেখিয়ে শুরু করলাম। আর এই যে ওকে সমস্ত ক্যাডবেরি দিয়েছে, কিন্তু ও খুব একটা খুশি নয়। ও ভেবেছিল আরও অনেক কিছু আসবে, অন্যরকম কিছু আসবে। যাই হোক, যা দিয়েছে সেটাকে নিয়েই খুশি থাকতে শেখাচ্ছি। ছেলেটা আবার খুশি না, স্যান্টা কি গিফট দিয়েছে খুশি না, ব্যাস সব ছুঁড়ে ফেলে দিল। এতটা স্যান্টাকে অপমান, দেখো স্যান্টা দেখো তোমায় অপমান করলো। ছেলেটা সব ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখো। আমি যেহেতু ভিডিও করে দিলাম।